এই শ্রাবণ মাসে বাবা শিবের কৃপা লাভ করতে হলে কয়েকটি বিশেষ নিয়ম নিষ্ঠার সঙ্গে অবশ্যই পালন করতে হয়। তা না হলে কিন্তু আশানুরূপ ফল লাভ হয় না। আমরা একদিকে যেমন জানি যে বাবা ভোলানাথ খুব অল্পতেই সন্তুষ্ট, তেমনি আবার তার রুদ্র রূপের সঙ্গেও আমরা সকলেই পরিচিত। তাই নিষ্ঠা সহকারে বাবা শিবের সেবা করতে পারলে যেমন তার অশেষ কৃপালাভ হয়, ঠিক তেমনি এই শ্রাবণ মাসে করা ছোটোখাটো ভুলও কিন্তু তাকে রুষ্ট করে ফেলতে পারে। তাই এই মাসে বাবা মহেশ্বরের কৃপালাভ করতে কি কি কাজ করবেন যেমন জানা উচিত, সাথে সাথে কি কি কাজ করা উচিত নয় সেগুলিও তেমন জানা প্রয়োজন। প্রথমেই বলবো, শ্রাবণ মাসের প্রতিটি সোমবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। যদি কোনো কারণে না সম্ভব হয়, তবে যে সোমবার দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবেন সেই সোমবারটি অবশ্যই নিরামিষ খান। বাবা ভোলানাথের মাথায় যে বেলপাতাগুলি অর্পণ করবেন সেগুলি যেন নিখুঁত ও ঘন সবুজ রঙের হয়। ছেঁড়া ও বিবর্ণ বেলপাতা একদমই দেবেন না। বেলপাতা কমপক্ষে অন্তত 3টি দেবেন। 5টি, 7টি, 9টি, 11টি, 21টি থেকে শুরু করে 108টি পর্যন্ত বেলপাতা বাবার মাথায় চড়াতে পারেন। বাবার মাথায় যে জল ঢালবেন তা যেন পরিষ্কার হয়। নোংরা জল কখনোই বাবার মাথায় ঢালবেন না। দুধ ঢাললেও লক্ষ্য রাখবেন সেই দুধ যেন অবশ্যই গরুর দুধ হয়। কোনো প্যাকেটজাত দুধ বাবার মাথায় ঢালবেন না। বাবা শিবের মাথায় ধুতরা, কলকে, আকন্দ প্রভৃতি ফুল চড়াবেন, কিন্তু ভুলেও কেতকী ফুল, তুলসী পাতা ও সিঁদুর চড়াবেন না। শাঁখের জলও শিবের মাথায় ঢালবেন না। বাবা মহাদেবের সব থেকে প্রিয় ফল হলো বেল। তাই বাবা মহাদেবকে বেল অবশ্যই দিতে পারেন, কিন্তু একটি ফল ভুলেও বাবা শিবকে এই মাসে দেবেন না, আর নিজেও খাবেন না। সেই ফলটি হলো নাশপাতি। এই সব নিয়মগুলি ঠিকঠাক পালন করলে বাবা ভোলানাথের কৃপায় আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, আপনার সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।